ফুলটুসি হোক, ফুলমণি হোক, যেই হোক না কেন, তৃণমূল এত টাকা চুরি করে যে বউয়ের গলায় অত গয়না পরিয়ে রাখতে পারে না। তাই তাদের 8টা 10টা করে গার্লফ্রেন্ডস দরকার হয়, যে তাদের একটা করে ফুলটুসি অমুক তমুক দরকার হয়। তাদের ছেলেপুলেরা ধরা পড়েছে, এবার মায়েরা ধরা পড়বে। এবং তৃণমূল অন্যায় অবিচার করলে এই যে মানুষ ফুঁসে উঠে তাদেরও চুলের মুঠি ধরে নিচ্ছে, এইটা কিন্তু লক্ষণীয়। তারা যে অন্যায় করেছে মানুষের সঙ্গে, তারাই চাকরি চুরি করবে, তারাই সকালবেলা ক্রিমিনাল দিয়ে, গুন্ডা দিয়ে মারধর করবে শিক্ষকদের, রাত্রিবেলা পুলিশ দিয়ে পিটিয়ে যোগ্য শিক্ষকদের রক্তাক্ত করবে। এটা আর বরদাস্ত করছে না। কিন্তু কোনটা পরিশ্রমের চেহারা আর কোনটা অপরের মাল ঝাড়ার চেহারা, তৃণমূলের নেতাদের ভুঁড়ি গাল দেখে বুঝতে পেরে যাবে। পার্থ ভৌমিক তিনি সৃজিত মুখার্জির ছবিতে রামকৃষ্ণ দেব সেজেছে, কিন্তু আমার ভয় লাগছে এই তৃণমূল আমাদের হিন্দু ধর্মকে অপমান করে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল স্লোগান দিয়েছিল। শুটিং করতে গিয়ে এই যত মত তত পদ না বলে, যত মাটি তত টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগ বলে ফেলেন এবং রামকৃষ্ণ দেবকে ছোট করেন। আপনি তো চোরেদের নেত্রী, আপনি চুয়ার আর চুরি বিষয় ছাড়া একটাও কোনো কথা বলবেন না। অগ্নিমিত্রা পাল আপনার মতো কম্পার্টমেন্টালে বারবার দুবার পরীক্ষা দিয়ে পাস করেনি। ওই যে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদাও তৃণমূল, কার্যত এইরকমই মন্তব্য হয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে পার্থ ভৌমিক, তৃণমূলের যিনি মন্ত্রী, তিনি তো রামকৃষ্ণের ভূমিকায়। তাহলে কি সত্যি তাই হলো? আমার সঙ্গে রয়েছেন রবি নেতার উদ্যনীল ঘোষ তথা বিজেপি নেতা। কথা বলবো দাদার সাথে। বলছি, সত্যি রামকৃষ্ণকে তৃণমূল করেই ছাড়লো, তাই তো? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উক্তিটা আপনি করলেন, সেই ঘটনা প্রায় বাস্তবের নিয়ে চলে এসছে। আমার ভয় হচ্ছে যে তৃণমূলের সাংসদ, অভিনেতা, যদিও 2026কে সামনে রেখে তৃণমূলের ব্যর্থ শিক্ষামন্ত্রী যে শিক্ষক মেরেছে, যারা চাকরি চুরি করেছে, সেই ব্রাত্য বসু এখন শিক্ষাকে সংস্কার না করতে পেরে সে কিন্তু খুব অদ্ভুত রকম ভাবে, যদি ভালো করে তাকিয়ে দেখেন, যে সে এখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। দুর্ভাগ্যজনক ঘটনা। শিক্ষা সামলাতে পারছে না, তিনি হঠাৎ অভিনেতা হয়ে উঠেছেন। কখন থেকে সিনেমা শুটিং গুলো শুরু হচ্ছে? ঠিক সিনেমা বানাতে 6 মাস সময় লাগে, যাতে নির্বাচনের আগে। পশ্চিমবঙ্গে তৃণমূল চোর জোচ্চোর প্রমাণিত হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ শিল্পীদের দেখলে তাদের একটু রাগ কমে যায়। তাই প্রত্যেক চোর জোচ্চোর এই দল শিল্পী সেজে 2026-এ মানুষের যে ক্ষোভ, রাগ, সেটাতে প্রলেপ দিতে নেমেছেন। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমার মনে হচ্ছে এরা তাল করছে যে বিধানসভা ইলেকশনের টিকিট নেবার আগে চোর তকমা লেগে গেছে, তো এবার সেটাকে দূর করে যাতে মানুষকে একটু ঠকানো যায়, পরিকল্পিতভাবে তৃণমূলের সমস্ত চোর জোচ্চোর ব্যর্থ নেতা, যারা চোর এবং চুরিকে যারা সমর্থন করে, তো তারা এই কাণ্ড ঘটাচ্ছে। ব্রাত্য বসু, তার কথা আপনারা সবাই দেখলেন। কুণাল ঘোষ, সেও এখন অভিনেতা, রোজ ক্যামেরার সামনে মিথ্যে মিথ্যে কথা বলে অভিনয় করে। অভিনয়টা মানুষ পছন্দ করে, কিন্তু ইমেজ বিল্ড আপ করছে। চোর তকমা সরিয়ে এটা ছক। শতাব্দীরা নেমে পড়েছেন, জুন মালিয়া নেমে পড়েছেন। জুন মালিয়া এবং শতাব্দীরা অভিনেতা অভিনেত্রী, কিন্তু এতদিন সময় ছিল তাদের অভিনয় করবার সুযোগ হয়নি, এই সময় নামছেন। পার্থ ভৌমিক, তিনি মাঝে মাঝে মঞ্চে অভিনয় করেন, তিনি এখন পরিষ্কার নেমে পড়েছেন। তৃণমূলের কাউন্সিলর, যিনি বেআইনি বাড়ি বানিয়েছেন, অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ অনন্যা দেবী কাউন্সিলর, তিনি অভিনেত্রী হয়ে গেছেন। প্রচুর প্রযোজক, পরিচালক তাদের হুড় করে নিচ্ছে। এতদিন তারা অভিনেতা অভিনেত্রী ছিল না। কি অঙ্কে ঘটছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে তারা চোর। কাজটা তাহলে তো খেয়ে নেবে রুদ্রদা। না, কাজ খাবার কারুর সময় নেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ নয়। পশ্চিমবঙ্গের মানুষ জানেন এরা চোর জোচ্চোর, এরা মানুষ মারে। এখন 2026-এ তৃণমূলের ইমেজ ক্লিন করতে গিয়ে শিল্পী সেজেছে। শিল্পী সাজা আর শিল্পী হওয়াটা সম্পূর্ণ অন্য ব্যাপার, এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন। তো যাই হোক, তৃণমূলের এমপি যেটা বললেন আপনি, পার্থ ভৌমিক, তিনি সৃজিত মুখার্জির ছবিতে রামকৃষ্ণ দেব সেজেছে, কিন্তু আমার ভয় লাগছে এই তৃণমূল আমাদের হিন্দু ধর্মকে অপমান করে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল স্লোগান দিয়েছিল। সারা পশ্চিমবঙ্গ হিন্দু সন্ন্যাসীদের, হিন্দু সাধকদের এইভাবে অপমান করবার জন্য, তাদের রাজনীতিকরণ ডিরেক্টলি করবার জন্য ছিছি করে উঠেছিল। এমনকি সম্ভবত রামকৃষ্ণ মিশন বা তারাও প্রতিবাদ জানিয়েছিলেন একটা সময়ের পরে, এবং সেই আশঙ্কাই সত্যি হলো।
আমি জানি না সৃজিত মুখার্জির মতো এত বড় পরিচালক রামকৃষ্ণের চরিত্রে আর অন্য কোনো অভিনেতা খুঁজে পেলেন না কেন, জানি না, বলতে পারবো না। আমার বন্ধু আন উনি, পরিচালক পরিচালক কাকে নেবে? আমার খালি একটাই ভয়, তৃণমূল বলেছিল রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে রামকৃষ্ণদেবের অমর উক্তি যত মত তত পথ, এই কথাটা পাল্টে দিয়ে তৃণমূলের চোর নেত্রী, যিনি চোরেদের পালন করেন, তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রকাশ্যে, ভিডিও থাকলে আপনারা চালাবেন, বলেছিল, রামকৃষ্ণদেব বলেছিলেন যত মাটি তত টাকা। অর্থাৎ এই মামাটি মানুষ, যে মানুষ মেরে জমি বিক্রি করে টাকা ইনকাম করে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়ে গেছিল, কিন্তু তিনি বসিয়ে দিয়েছিলেন রামকৃষ্ণদেবের উপরে এই কথা। তো আমার ভয়, পার্থবাবুর প্রতি অনেক শুভেচ্ছা, তিনি মন দিয়ে রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করুন, আত্ম অভিনেতা নেই, তাই হয়তো ওনাকেই খুঁজে পাওয়া গেছে, কিন্তু উনি না, তিনি 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 না ভুল করে শুটিং করতে গিয়ে এই যত মত তত পদ না বলে যত মাটি তত টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগ বলে ফেলেন এবং রামকৃষ্ণদেবকে ছোট করেন। আমি ওনাকে বলবো একটুখানি মন দিতে। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ কয়েকদিন একটু স্বস্তিতে রয়েছে। এরা যে কদিন শুটিং খেলা খেলে মানুষকে ঠকাবার চেষ্টা করবে, ততদিন একটু চুরি কমে থাকবে। কুণাল ঘোষ তো এবার মার্কেটে পুরো নেমে পড়েছে আপনাকে টেক্কা দেওয়ার জন্য। এতদিন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিল, আপনাদের যুদ্ধ চলছিল, এবার প্রকাশ্যে একদম। না দেখুন, কুণাল ঘোষ প্রথমে আমাকে টেক্কা দেওয়ার জন্য কবিতা লিখতে গিয়েছিল। সেই কবিতা এমন লিখেছে, কবিতার মা বাবা সবাই পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে, কবিতার মা মাসি একাদশী হয়ে গেছে। তো যাই হোক না কেন, উনি যদি সত্যি অভিনেতা হতে চাইতেন বা এরা যদি চাইতেন, তাদের জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই সংবেদনশীলতা থাকতো, সমর্থন থাকতো, কিন্তু এরা বদমাইশি করতে নেমেছে। যেভাবে মনীষা অন্তর্ধান নিয়ে সিনেমা হচ্ছে, এটা সত্যি তো সিপিএম এর জামানাতে এত মিডিয়া ছিল না বলে এই খবর আসেনি, অন্যায়। কিন্তু চালু নিয়ে ছুঁচের বিচার করতে নেমেছে। যে অন্যায় শিক্ষা জগৎ নিয়ে সিপিআইএম করে গেছে, তখন কম্পিউটার ছিল না, যাকে পেরেছে চাকরি দিয়েছে, তো ফলত সেগুলো প্রমাণ করা যাচ্ছে না। আর তৃণমূল একটা কম্পিউটারে হয়েছে, সব ডেটা রয়ে গেছে, ফলে প্রমাণিত হয়ে যাচ্ছে। ফলে এক ডাকাত চোরের অপমান করতে নেমেছে। তো তাই এই ধরনের নাটক, এই ছেলে খেলা, যেই পরিচালক হোক না কেন, আমার মনে হয় যে পরিচালকদের উপর একটা ভয় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে টলিউডের যে পরিচালকরা নিজেদের সত্তা মেনে, ভারতীয় আইন মেনে, নিয়ম মেনে শুটিং করবার টলিউডে চেষ্টা করছেন, তাদের শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই অভিনেতা পরিচালকদের মাথা ঠেকাতে বাধ্য করা হচ্ছে টলিউডের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটা হচ্ছে, কারণ ইলেকশনে এই অভিনেতা অভিনেত্রীদের তাদের লোক ঠকাতে, প্রচারে তারা নিয়ে যেতে চায়, জনপ্রিয় পরিচালকদের নিয়ে যেতে চায়। তো এই সিনেমা খেলা যেটা তৃণমূল করছে, আমি বলবো করলে একটু মন দিয়ে করুন। আদারওয়াইজ উইদিন ফিউ মান্থস এমন একটা সময় আসবে যেখানে আপনাদের চুরি তো করতে পারবে না, হয় জেলে যেতে হবে, আর না যে কজন সামান্য সৎ আছেন তাদের অন্য কোনো পেশায় কাজ করে পেট চালাতে হবে। তো যাই হোক, যদি অভিনয় আপনারা সত্যিকারেরই করতে চান, মন দিয়ে করুন, কারণ পশ্চিমবঙ্গে যারা অডিয়েন্স রয়েছে, দে আর মোর সেন্সিটিভ, তারা অত্যন্ত সংবেদনশীল, ছুঁড়ে ফেলে দেবে। একই সাথে আমি একটা যে বিষয়ে এই মুহূর্তে আলোড়ন ফেলেছে, আমি বলছি দিনে তৃণমূল, রাতে মধুচক্র। হ্যাঁ, এটাই তো মধুমূল। আপনারা বড্ড সরল, মধুমূল। দেখুন, ফুলটুসি হোক, ফুলমণি হোক, যেই হোক না কেন, তৃণমূল এত টাকা চুরি করে যে বউয়ের গলায় অত গয়না পরিয়ে রাখতে পারে না, তাই যদি 8টা 10টা করে গার্লফ্রেন্ডস দরকার হয়, বান্ধবীদের খাটের নিচে টাকা রেখে দেয়। সো দিস ইজ ভেরি সিম্পল। তাদের একটা করে ফুলটুসি অমুক তমুক দরকার হয়, তাদের ছেলেপুলেরা ধরা পড়েছে, এবার মায়েরা ধরা পড়বে। এদের তো এটাই, এত টাকা কি করে খরচ করবে? তাই 25খানা অবৈধ সম্পর্ক। আরে অরূপ রায় যা, রাজীব বাবু, তো এটা তৃণমূলের নিয়ম। দিস ইজ ভেরি সিম্পল। এইসব ব্যাপারে ইন্টারভিউ নিতে গেলে মদন মিত্রের সঙ্গে কথা বলুন, যিনি বলছেন যে তৃণমূল 40% চাকরি চুরি করেছে। মদন মিত্রের সঙ্গে টলিউডের হিরোইনদের একটা আন্তরিক সম্পর্ক আছে। কেন আছে আমি বলতে পারবো না, উনি বলতে পারবেন, ওনাকে জিজ্ঞেস করুন। আমি আজকে রাস্তায় ইন্টারভিউ নিচ্ছি, রুদ্রদা, রাস্তাতেই ঘটে গেছে তৃণমূল কাউন্সিলরের প্রকাশ্যে মারপিট। আমি বলছি আপনাকেও নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখুন, তৃণমূল কাউন্সিলর ওই 26 নম্বর ওয়ার্ডের চেহারা দেখেছেন?
মানুষের চুরি করে করে কি চেহারা বানিয়েছে। ঠিক আছে, এই শর্মিষ্ঠা দেবী, আমি কেউ মোটা রোগা বেটে লম্বা নিয়ে কথা বলি না, আমি একজন বেটে কাটো মানুষ, কিন্তু কোনটা পরিশ্রমের চেহারা আর কোনটা অপরের মাল ঝাড়ার চেহারা তৃণমূলের নেতাদের ভুঁড়ি গাল দেখে বুঝতে পেরে যাবে। এ চুরির মাল। রাস্তায় বাইকে করে তারা যা খুশি তাই যাবে, তাদের পথ যদি কেউ মনে হয় আগে কেউ যাচ্ছে তাদের মারধর করবে, আটকাবে, তাদের মারবে। এবং তৃণমূল অন্যায় অবিচার করলে এই যে মানুষ ফুঁসে উঠে তাদেরও চুলের মুঠি ধরে নিচ্ছে, এইটা কিন্তু লক্ষণীয়। তারা যে অন্যায় করেছে মানুষের সঙ্গে, তারাই চাকরি চুরি করবে, তারাই সকালবেলা ক্রিমিনাল দিয়ে গুন্ডা দিয়ে মারধর করবে শিক্ষকদের, রাত্রিবেলা পুলিশ দিয়ে পিটিয়ে যোগ্য শিক্ষকদের রক্তাক্ত করবে, এটা আর বরদাস্ত করছে না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে, কারণ মানুষ বুঝতে পেরে গেছে যে আইন রক্ষাকারী যে পুলিশ মন্ত্রী তাদের দিয়ে ক্রিমিনাল রক্ষা করাচ্ছেন। পুলিশেরও একটা বড় অংশ দেখবেন প্রতিবাদ করতে কদিন পরে বিদ্রোহ করতে বাধ্য হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে থাকতে বলবো। অগ্নিমিত্রা পালকে অপমান করেছেন, উনি বলেছেন ফ্যাশন ডিজাইনার, তুমি এইটা নিয়ে কথা বলবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, আপনি তো চোরেদের নেত্রী, আপনি চুয়ার আর চুরি বিষয় ছাড়া একটাও কোনো কথা বলবেন না। অগ্নিমিত্রা পাল আপনার মতো কম্পার্টমেন্টালে বারবার দুবার পরীক্ষা দিয়ে পাস করেনি। সে আসানসোলের সমস্ত রকম খেটে খাওয়া মানুষের ভোটে জিতে বিধানসভায় গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, তাই তিনি মানুষের পক্ষে কথা বলছেন। রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রী আপনাদের থেকে কিছু শিখবেন না, আপনাদের থেকে কোনো কথা শুনবেন না, আপনারা শিল্পী মুশকিলের কথা। এবার উনি বললেই পারতেন যে আমায় চুরি ছাড়া অন্য কোনো কথা বলুন, আমার শুনতে ভাল লাগে না, বললেই তো হতো। তাই তো বলেছে, একই কথা তো বলেছে। উনি অগ্নিমিত্রা পাল থেকে চুরি টুরি সংক্রান্ত কথা শুনতে চাইছিলেন, যেগুলো শিখে যদি শিখতে পারেন তো তাহলে উনি মানে ওনার চোর চুরি লুট খুন রক্ত এগুলো ছাড়া ওনার পছন্দ হয় না। তো থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার চরিত্রটা গণতন্ত্র ঘাতকের যে চরিত্র সেটা আপনি বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে নিলেন এবং সেটা কিন্তু লিপিবদ্ধ হয়ে রইল।